إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কমলাপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আজকের এই দিনের বেলায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার নুরুজ্জোহা, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি
বিশিষ্ট জনসেবক, রাজনীতিবিদ, আইনজীবী, মাগুরা ১ নির্বাচনী আসনের মাননীয় সংসদ আলহাজ সাইফুজ্জামান শেখর সাহেব, কথা বলেছেন আমার পূর্বের মেহমান মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, লাঞ্চ ঠিক মতো হয়নি মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সব বডি এখানে হাজির হয়েছে। জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আমরা আমাদের প্রাণ মনে করি নিজের হাতে না আল্লাহর হাতে? আমার প্রাণ কার হাতে? আমাকে হেফাজত করেন কে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? এতে কোনো সন্দেহ আছে? সেই মহান রবের শানে আমরা সবাই শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের দিল যাকে বলা হয়, সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি লক্ষ্য করছি মাহফিলে মানুষ এখন আসার উপরই আছে। যেমন জুমার দিনে আসে, জুমার দিনে খুতবা শুরু হয় 12:30টায়, মুসল্লি আসা জারি থাকে মাশাআল্লাহ নামাজ পর্যন্ত। কোন মতে এসে নামাজটা করে হাজিরা দিয়া উনি বিদায় নিয়ে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা হাজির হয়েছি মূলত আমরা এসেছি কোন ব্যক্তির কথা শুনতে না আল্লাহর কথা শুনতে। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক থাকবে কি? ঠিক থাকবে কি? সৃষ্টি যার নাম, ধ্বংস তার আছে।
এই পৃথিবীতে মাখলুক যেটা, তার অবশ্যই একটি শেষ আছে, ধ্বংস আছে। এই বিশাল সুদৃঢ় আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, মজবুত জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে, জমিন প্রকম্পিত হবে, সব ওলট পালট হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। শুধু ঠিক থাকবেন কে? আমার নবীজি যখন 30তম পারা সূরাগুলো যখন পড়তেন নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। আমরা অর্থ বুঝি না, এই জন্য আমরা এই আয়াতের গভীরতায় যেতে পারি না, এই সমস্ত সূরার গভীরতায় যেতে পারি না। সূরা জিলজাল, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, একটা বিশাল ভীতির সূরা এগুলো, যে মানুষের হৃদয়ে আখিরাতের ভয় সৃষ্টি করে দেয়, কিন্তু আমরা অর্থ বুঝি না। আমার নবীজি যখন এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতেন, তিনি নিজেও কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন, কান্নার একটা রোল পড়ে যেত। এই বিশাল আকাশ একদিন থাকবে না, সব ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভিতরের সমস্ত কিছু বের করে দেবে। মানুষ বলবে, এত কিছু স্বপ্ন তৈরি করলাম, সমস্ত স্বপ্ন তো আজকে সব মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব মিলিয়ে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসযজ্ঞে রূপান্তরিত হবে, পরিণত হবে। শুধুমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে? এবং তার কালামও কোরআনও ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি ধ্বংস হবে? কোরআন তো কোনো সৃষ্টি না, কোরআন কোনো মাখলুক না, কোরআন কোন ব্যক্তি দ্বারা এটা রচিত নয়, পৃথিবীর কেউ এটা রচনা করেনি। এটার একমাত্র কথা, এটা সম্পূর্ণ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে রব্বানি গুরুত্বপূর্ণ সূরা, আমি সূরা ইয়াসিন জানি, শুরুতে কিছু আয়াত তেলাওয়াত করেছি। গোটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন, সৌরজগৎ নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন, কিয়ামত নিয়ে কথা বলেছেন। অনেক সাবজেক্টের সমন্বয় এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের পরিচয়টা দিয়েছেন। এই সূরা শুরুতে আগে বলেছেন কোরআনটা কি? কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব? জোরে বলুন। তাহলে বিজ্ঞান ছাড়া, এখান থেকে বোঝা যাচ্ছে বিজ্ঞান ছাড়া সবকিছু অন্ধ। বিজ্ঞানের প্রয়োজন আছে না নাই? তো আরেকটা প্রশ্ন করি, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে?
না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? মুরব্বী তো সমস্যা, এই যে অসুস্থ না, ওনাকে একটু চা খাওয়ান, কোথাও স্থির থাকবেন, আপনি চুপচাপ এখানে থাকবেন। জি ঠিক আছে, হ্যাঁ একটু চেষ্টা করেন। তো যেটা বলছিলাম, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলুন বলুন, কি দিয়া? কোরআন। বিজ্ঞানের থিওরি অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? বিজ্ঞান কি পরিবর্তন হয়? বিজ্ঞানের থিওরির ভিতরে পরিবর্তন আছে না নাই? কোরআন এগুলো পরিবর্তন আছে? যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এটা কখনো নির্মূল হবে না। এবং ভাগ্যিস বিজ্ঞান এসেছিল বলে কোরআনটা চেনা আরো বাংলার জন্য সহজ হয়ে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। আগে বলতে হুজুররা গল্প করে আমল নামা ডান হাতে দেবে আর বাম হাতে দেবে, এতগুলো খাতা নিয়ে হাসরের মাঝে উঠবে কেমনে বাংলা? এগুলো প্রশ্ন করতে আসবে। এখন সব সত্যের রূপ নিয়েছে। গোটা পৃথিবীর বায়োডাটা, একটা মানুষের লাইফ স্টাইল ছোট্ট একটা চিপ একটা মেমোরি কার্ডের মধ্যে তুলে দেওয়া সম্ভব কিনা বলেন? আমল নামা ডানে অথবা বামে। এরকম করে অনেক কিছু ইজি করে দিয়েছে আজকে বিজ্ঞান। তবে এটা মাথায় ভাববো যে বিজ্ঞান ভুল করতে পারে, গবেষণায় ভুল আসতে পারে, কিন্তু কোরআনের কোন ভুল কেউ প্রমাণ করতে পারবে ইয়াসিন এই সমস্ত আয়াতের অর্থ আমরা কেউ জানি না। মূলত আল্লাহু আ'লাম, এটা কে জানেন? আল্লাহ জানেন। এটা একটা চ্যালেঞ্জ। এটা কি চ্যালেঞ্জ? এত ভাষাবিদ দেখেন না, কিছু কিছু লোক আছে মানুষ বাংলা ভাষাভাষী কিন্তু ইংলিশ ছাড়া কথা কয় না। কি আপনি ইংলিশ কথা সরি কথা বোঝেন নাই? মানে একটু ভাষা বেশি জানলে এটা প্রাউড নিয়ে আসে। এত ভাষাভাষী মানুষ, পৃথিবীর কত ভাষাবিদ আছে, আল্লাহ পাক সমস্ত ভাষাবিদের মুখে তালা মেরে বলে দিলেন এই যে আয়াতগুলো দিলাম এগুলোর অর্থ বের করো। পৃথিবীর কেউ বের করতে পারেনি, পারবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলোর রহস্য কার জানা? আল্লাহর জানা। এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু বর্ণমালা দিয়ে সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আনকাবুতে আছে আলিফ লাম রা, এরকম করে হামিম তাহা কফ কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত আয়াতের পৃথিবীর কোনো মানুষ অর্থ বের করতে পারবে না। বড় একটা চ্যালেঞ্জ দিয়ে বললেন শোনো। এরপর আমি আরেকটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো কোরআন কিন্তু শুধু সাধারণ কোন ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। বিশেষ জ্ঞান যার মধ্যে আছে, যার মধ্যে কোনো কিছু বাদ পড়েনি। সায়েন্সের 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্স নিয়ে আলোচনা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি সহ সায়েন্সের সমস্ত বিষয় আল্লাহ পাক এই কিতাবের মধ্যে টাচ করেছেন। আবার শুধু আমি বলতে পারবো না যে এটা ফিজিক্সের কিতাব, এটাও বলা মুশকিল। আবার শুধু বলতে পারবো না ইতিহাসের কিতাব, তাও বলা মুশকিল। এটি এমন একটা কিতাব যা পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল নির্যাস আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে বিজ্ঞানের যে চরম উৎকর্ষ সাধন হয়েছে, চরম উৎকর্ষ সাধনের পিছনে সমস্ত তথ্যগুলো যে পেয়েছে তারা, সব তথ্যগুলোর মূল উৎস হলো কোরআন। কোরআন থেকে চুরি করেছে। কারণ এখন বিজ্ঞান কিছু কিছু বিষয় আবিষ্কার করেছে, যেরকম
আবিষ্কার করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটিকে আজ থেকে 300 বছর আগের লোক জানতো না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটি কিন্তু জানতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কত আগে? কত বছর আগে বলেন? ১,৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। অতীব সেই মহান সত্য তিনি, যিনি আকাশে রেখেছেন কি এমন কিছু গ্রহসমূহ রেখে দিয়েছেন, তাতে রয়েছে সূর্য, প্রদীপ রয়েছে এবং আলো বিকিরণকারী চাঁদ আছে। মানে চাঁদের নিজস্ব কোন আলো নেই, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এই যে আলো বিকিরণকারী চাঁদ আছে, এই যে তথ্যটা এই তথ্যটা কোরআন কত আগে দিয়ে দিল? 300 বছর 200 বছর আগে এই তথ্যটা যদিও আমরা পেয়েছি, কিন্তু এই তথ্যটা আমরা পেলাম মূলত কোন কিতাব থেকে পেয়েছি? তারা এটা আবিষ্কার করেছে যারা কোরআন থেকে চুরি করে এই থিওরিটাতে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কোরআন থেকে ধার করে নেওয়া। আমি আজকে যদি কোরআনুল হাকিম এর উপরে যে একটা আলোচনা করতে যাই, আমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। লাগতে থাক, লাগুক। জোরে বলি ইনশাআল্লাহ। এই বছর না হলে তো অন্য সময় যদি সুযোগ হয় বলতে পারবো না, তাই না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বহুল আলোচিত একটা বিষয় আমরা জানি, সেটা হলো চন্দ্র সূর্য পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এটা নিয়ে একটা কল্পনা আছে না? আসতে বলবেন না? আছে না? একবার প্রমাণ হলো পৃথিবী না সূর্য ঘোরে, আবার বললো না সূর্য না পৃথিবী ঘোরে। এখন ওদের মাথায় ঘোরে, ওদের থিওরির পরিবর্তনের শেষ নাই। আমি দিনের বেলা এই সাবজেক্টে কেন নিয়েছি? দিনের বেলা কারো মাথায় ঘুম নাই, এখন একটু বুঝতে সহজ হবে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট আমি নিয়েছি আজকে। হয়তো এই আলোচনার মধ্যে একটু রস কম হবে, কিন্তু একটু বোঝার দরকার আছে। আমরা ভাববো না ইউরোপ আমেরিকার সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস না। সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে সূত্র, এই বিজ্ঞানের সূত্রে প্রাথমিক অবদান হলো মুসলমানদের। আলহামদুলিল্লাহ, মুসলমানরা প্রথম এই অবদানটা রেখেছে।